মুতার যুদ্ধ, যা ঘটেছিল হিজরি ৮ সালের জামাদিউল উলার মাসে, অর্থাৎ খ্রিস্টীয় ৬২৯ সালের দিকে। এই যুদ্ধ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে পরিচালিত প্রথম বড় যুদ্ধ, যেখানে মুসলিম বাহিনী রোমান সাম্রাজ্যের অধীন খ্রিস্টান আরব গোত্রের মুখোমুখি হয়। মুতার যুদ্ধের সূচনা হয় এক দুঃখজনক ঘটনার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের এক দূতকে বুসরা অঞ্চলে পাঠিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য, কিন্তু গাসসান গোত্রের নেতা গাসসান তাকে নির্মমভাবে হত্যা করেন। ইসলামের নিয়ম অনুযায়ী দূত হত্যা করে যুদ্ধ ঘোষণার শামিল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০ সাহাবার একটি বাহিনী প্রস্তুত করেন এবং তাদের উদ্দেশ্য ছিল হত্যাকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এ বাহিনীর নেতৃত্বের জন্য ৩ জন সাহাবার নাম নির্ধারণ করা হয়। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি তিনি শহীদ হন তাহলে নেতৃত্ব দিবেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি তিনিও শহীদ হন তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন সেনাপতি। যুদ্ধক্ষেত্রে অবশেষে ৩ জনই শহীদ হন। এরপর মুসলিম বাহিনী কমান্ডারহীন হয়ে পড়ে। তখন সাহাবীরা সম্মিলিতভাবে খালিদ বিন ওয়ালিদকে নেতৃত্ব দেন। এটা ছিল তার প্রথম ইসলামের পক্ষে যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩,০০০ জন, আর শত্রুপক্ষ বাইজেন্টাইন সেনাবাহিনী আর আরব মিত্রদের মিলিয়ে প্রায় ১ লাখ। এই অনুপাতে যুদ্ধ ছিল অসম। তবুও সাহাবীরা আল্লাহর উপর ভরসা করে অসাধারণ সাহসিকতা দেখান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় হাত কেটে যাওয়ার পরও যুদ্ধ চালিয়ে যান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই শহীদ হন, আর আব্দুল্লাহ ইবনে রাওয়া নিজের ভয় কাটিয়ে যুদ্ধ করেন। শেষে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের গতি বদলে কৌশলে মুসলিম বাহিনীকে নিরাপদে বের করে আনেন। এজন্যই তাকে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দেন সাইফুল্লাহ। মুতার যুদ্ধ ছিল আত্মত্যাগ, নেতৃত্ব ও ঈমানের এক বিরল দৃষ্টান্ত। এই যুদ্ধ দেখিয়েছিল যে সংখ্যায় ছোট হলেও ঈমান, সাহসিকতা, একতা থাকলে অনেক বড় শত্রুর মুখোমুখি হওয়া যায়। ইতিহাসের এই মহান সাহসিকতা ঘটনার কথা জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।